হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই স্পিকিং টেস্টে আমরা কিছু কমন ভুল করে থাকি। এ ধরনের কয়েকটি মিস্টেকস নিয়ে এই লেসনে আমরা আলোচনা করব। প্রথম ভুলটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সংক্রান্ত। প্রথম বাক্যটি দেখুন, এখানে সাবজেক্ট হলো শি, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়নি। পরবর্তীতে এটাকে কারেক্ট করা হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলে হিয়ের সাথে ভার্বের সাথে এস মিসিং আছে, যা পরবর্তী বাক্যে কারেক্ট করা হয়েছে। তৃতীয় এক্সাম্পলে ইটের ভার্ব সিমের সাথে এস মিসিং আছে। যারা হি শি ইট দিয়ে বাক্য তৈরি করার সময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে ভুলে যান, তাদের স্কোর ক্ষতিগ্রস্ত হতে পারে। যাদের হি শি ইট সংক্রান্ত সমস্যাটি আছে তারা বেশি বেশি কনভারসেশন চর্চা করুন। ঢাকার ফার্মগেটে টেস্ট প্রেপ সেন্টার অফিসে এসে যারা আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে চান, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বা কল করতে পারেন। এই স্লাইডে প্রথম বাক্যে দুটো ভুল আছে। প্রথম ভুল, ইন ইউনিভার্সিটি। শিক্ষা প্রতিষ্ঠানের নামের পূর্বে অ্যাট বসাতে হয়, যেমন অ্যাট স্কুল, অ্যাট কলেজ অর অ্যাট ইউনিভার্সিটি। দ্বিতীয় ভুলটি হলো ওয়েন আই গেট, আর কারেক্ট অপশন হলো ওয়েন আই গট। কারেক্ট বাক্যটি বাংলা অর্থ সহ পড়া যাক। আই ওয়াজ স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম। ওয়েন আই গট আ জব অফার, যখন আমি একটি চাকরির প্রস্তাব পেয়েছিলাম। আই ওয়াজ স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। টেন্স কনসিস্টেন্সি বা টেন্সের সামঞ্জস্যতা রক্ষার জন্য এই সিচুয়েশনে আমাদেরকে পাস্ট বসাতে হবে। ওয়েন আই গট আ জব অফার, গেট দিলে বাক্যটা ভুল হয়ে যাবে। তো এটা একটা অ্যাডভান্স মিস্টেক, এই ভুলটা প্রায়ই স্টুডেন্টরা করে থাকে। দ্বিতীয় বাক্যটিতেও টেন্স কনসিস্টেন্সির ভুল আছে, যেমন এখানে বলা হয়েছে হি ওয়াজ ইটিং ডিনার, সে রাতের খাবার খাচ্ছিল। পাস্ট কন্টিনিউয়াস, এটার সাথে আমাদের পাস্ট বসাতে হবে অর্থ মিলপূর্ণ হওয়ার জন্য। তাহলে কি বলবো আমরা? ওয়েন হি হার্ড দ্য নিউজ, যখন সে সংবাদটি শুনেছিল। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট ইনডিফিনিটকে পেয়ার করতে পারি। এ বাক্য থেকে আমরা শিখতে পারলাম যে আমরা পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট ইনডিফিনিটকে পেয়ার করতে পারি। খুব কমন একটি ভুল হলো ইন্টারেস্টেড শব্দটির পর অন ব্যবহার করা। বলতে হবে ইন্টারেস্টেড ইন, যেমন আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, আমি নতুন ভাষা শেখায় আগ্রহী। কোনো স্থানকে নির্দিষ্ট করতে হলে অ্যাট ব্যবহার করতে হয়, যেমন অন দ্য বাস স্টপ, এটা হলো ভুল। কারেক্ট বাক্য হলো অ্যাট দ্য বাস স্টপ। আমরা বাক্যটি পড়ি, দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে অ্যাট দ্য বাস স্টপ। এভাবে স্পেসিফিক করে অন্য কোনো স্থান যদি আপনি বলতে চান, যেমন অ্যাট দ্য এন্ট্রেন্স, অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট বসুন্ধরা সিটি, অ্যাট রাপা প্লাজা, এগুলো হলো অ্যাটের কারেক্ট ব্যবহার। এবার আমরা আরেকটি কমন মিস্টেক্স নিয়ে আলোচনা করব। গুড অ্যাট শব্দটার অর্থ হলো দক্ষ। দক্ষতা বোঝাতে কখনো গুড ইন বলা যায় না। তো বাক্যটার বাংলা অর্থ সহ আমরা পড়ি, শি ইজ গুড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো, সে পিয়ানো বাজাতে দক্ষ। ঠিক একই রকম আমি যদি বলি ব্যাড অ্যাট, এটার মানে হচ্ছে অদক্ষ। শি ইজ ব্যাড অ্যাট প্লেয়িং দ্য পিয়ানো, সে পিয়ানো বাজাতে অদক্ষ। তাহলে গুড অ্যাট, ব্যাড অ্যাট এই শব্দগুলোকে আমরা কনভারসেশনে ব্যবহার করতে পারবো। ডিফারেন্ট শব্দটির পর কখনো দেন বসানো যায় না, ডিফারেন্টের পর সবসময় ফ্রম। যেমন দ্য বুক ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট আই এক্সপেক্টেড, বইটি হলো আলাদা যা আমি আশা করেছিলাম তা থেকে। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা কিছু কমন মিস্টেক্স শিখলাম। লেসনটি আপনাদের ভালো লাগলে এটার দ্বিতীয় আরেকটি পার্ট আমি তৈরি করব। সবাইকে অনেক ধন্যবাদ লেসনটি উপভোগ করার জন্য।